হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপা প্রভাস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালোই আছি আমার ছেলেকে নিয়ে। তো নর্মালি ডেলিভারি হওয়ার পরে আমার এই যে এটা হচ্ছে গিয়ে 1 মাস পরের ভিডিও। তো আমার নর্মালি ডেলিভারি হওয়ার পরে আমি কিন্তু বেশ ভালোই আছি। আমি কিন্তু 15 দিন পরে একদম নর্মাল মানুষের মতো হাঁটা চলা থেকে শুরু করে সব কাজবাজ নিজেই করছি। তো আমার যাবতীয় যা যা আছে আমি কিন্তু সব নিজের হাতেই করি। এই সকালবেলা উঠে বিছনা গোছানো থেকে শুরু করে ওকে তেল ম্যাসাজ করা, চান করানো, তারপরে সব কিছু বলতে পারো সবই করি। বাট মা বলে জামা কাপড়টা যাতে মাই ধোয়, আমি যাতে না ধুই, কেননা ওই বাচ্চাদের জামা কাপড় একটু ভালো করে ধুতে হয়। তো মাই ধোয়, আমি ধুই না, আমাকে বারবার বারণ করে। তো ওকে আমি সব কিছুই করি, ভিটামিন ডি ওষুধ খাওয়ানো টাইম টু টাইম সব কিছু করি। আগে কিন্তু আমার লাইফে এরকম কোনো রুলস ছিল না। ও হওয়ার পর থেকে কিন্তু আমি সব কিছু মানে টাইম টু টাইম করার চেষ্টা করি। আর টাইম তো পেরিয়েই যায় আমার। ওকে মানে ধরো 1টার থেকে ঘুমালে ও আবার 3টে 4টের দিকে ওঠে, তখন আবার খাইয়ে আবার ঘুমিয়ে যায়। তো আমার ওরকম 8টা 9টা বেজেই যায় ঘুম থেকে উঠতে উঠতে। তারপরে হচ্ছে এই কাজগুলো করে, আর আমার আবার পছন্দ না এলোমেলো জিনিস, তো সব কিছু আমার পারফেক্ট পছন্দ। তো সকালবেলা উঠে আমার প্রথম কাজ থাকে হচ্ছে গিয়ে বেডটাকে ক্লিন করা, ভালো করে ডিপ ক্লিন করে তারপরে পরিষ্কার করে তারপরে কাজগুলো করি। তো ওটা না করলে আমার মাইন্ডটা রিফ্রেশ হয় না। তো তারপরে ব্রাশ করে বাথরুমে যেয়ে তারপরে ওকে আবার ও কানলে দুধ খাওয়ানো, সব কিছু নিজেই করা। তো তারপরে হচ্ছে আজকে মা বলছিল একটুখানি ট্রাঙ্ক থেকে যা যা জামা কাপড়গুলো আছে শীতে সেগুলো বের করতে, কেননা শীত পড়ে গেছে তো সব জামা কাপড়গুলো লাগবে। তারপরে বাকি যা যা যাবতীয় আছে ব্ল্যাঙ্কেট, তোশক, বালিশ, কম্বল সব কিছু তারপরে আবার ভাঁজ করে করে দিচ্ছিলো। অনেক কিছু আছে। আর এই ট্রাঙ্কটা লিটারেলি অনেক কাজের, মানে প্রচুর কাজে লাগে। ট্রাঙ্কটা এত বড় আর সব মানে ভর্তি হয়ে যায় ট্রাঙ্কটা। এই ট্রাঙ্কটা যদি না থাকতো জিনিসগুলো যে কোথায় থাকতো তার নেই ঠিক। তো তার জন্যই মা ট্রাঙ্কটা কিনেছিল। আর আমার যদি নর্মালের ডেলিভারি হওয়ার মানে এক্সপিরিয়েন্সটা তোমরা জানতে চাও, অবশ্যই কমেন্ট করে জানিও। আমি ঠিক তোমাদের একটা নতুন একটা ভিডিও করে শেয়ার করব। আপাতত আমার চ্যানেলে সেরকম ভিউজ আসছে না, জানি না কী হবে, আমার চ্যানেলটা কী হয়ে গেল। তো তোমাদের আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর ভালো লাগলে বেল আইকনটাকেও দাবিয়ে দেবে। আর এই দেখো এইদিকে আমি বোর হয়ে যাচ্ছিলাম, মা সব জিনিসগুলো ভাঁজ করে করে দিচ্ছিলো। আর সব পুরোনো দিনের কথা মনে পড়ছিল। আমার দিদার বানানো কিছু চাদর, টুপি, এগুলো সমস্ত কিছু রয়েছে, ওগুলোও দেখছিলাম, মনে পড়ে যাচ্ছিলো পুরোনো দিনের কথা। আর এই বেল্টটা পরে আছি, এটা আমার দিদার বেল্ট ছিল। আর বেল্ট পরা অত অভ্যাস নেই আমার, তাই আমি বেল্ট ফেল্ট পরতে পারবও না। তো একবার ট্রাই করে দেখছিলাম, বেল্টটা আমার হয়ে যেত, বাট আমি পরবো না। টাটা, আজকের মতো এইটুকুনি।